অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আজকে সে একাদশী তিথিতে একাদশী ব্রত মহিমা শ্রবণ করলাম। আমরা সবাই বিষ্ণু লোকে গমন করব। পরের একাদশী এখন থেকে প্রস্তুতি নেবেন। পাণ্ডবা নির্জলা, নির্জলা শুধু হাওয়াটা খেতে পারবেন এবং নির্জলা, এবং এটা করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। তো ভীম যদি করতে পারে আমরা কেন করতে পারব? তো ফিরে এসি আমাদের ভাগবত ক্লাসে। যারা একাদশী ব্রত করে করেছেন কালকে পারণের সময় বুঝে পালন করে নেবেন। পালনটা না করলে ব্রতটা সম্পূর্ণ হয় না। এটা হুঁশিয়ারি থাকতে হয়, যে টাইমের ভিতরে পালন দেওয়া আছে ওই টাইমে পালন করতে হয়। তয়ৈবং রমমাণস্য কামকল্মষচেতসঃ ক্ষণার্ধমিব রাজেন্দ্র ব্যতিক্রান্তং নবম বয়। তয়ৈবং রমমাণস্য কামকল্মষচেতসঃ ক্ষণার্ধমিব রাজেন্দ্র ব্যতিক্রান্তং নবম বয়। হে মহারাজ প্রাচীন বহির্ষৎ, এইভাবে রাজা পুরঞ্জন কাম ও পাপপূর্ণ হৃদয়ে তার পত্নীর সঙ্গে রতিসুখ উপভোগ করতে লাগলেন। এইভাবে তার নবযৌবন ক্ষণার্ধের মতে অতিক্রান্ত হয়ে গেল। তো আমরা পুরঞ্জনের কাহিনী শ্রবণ করছি। পুরঞ্জন হচ্ছে এই জীবাত্মা, সে ফিরে এসে তার সুন্দরী রমণী পত্নীর সঙ্গসুখ উপভোগ করছেন। তার সেই যৌবনকাল ক্ষণার্ধের খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে গেল। আর যৌবনকালটা খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ও। শিশু অবস্থা শুধু মনে হয় কখন আমি বড় হব, সবাই আমাকে ছোট ছোট বলে ডাকে। আর বড় হতে হতেই আবার বৃদ্ধকাল এসে যায়। তো শ্রীল প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন এই শ্লোকের উপরে। আমাদের সকলের শিক্ষার নিমিত্তে শ্রীল গোবিন্দ ঘোষ ঠাকুর বলেছেন, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে কমল জল দল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, এতে সুখ কোথায়? কমল জলদল জীবন টলমল,
কমল পাতায় পদ্ম পাতায় যখন জল পড়ে জলটা স্থির থাকে না, জলটা নড়তে থাকে না। জীবন টলমল। তাই ভজহু হরিপদ নীতিরে, হরিপদে আশ্রয় গ্রহণ করে জীবনকে স্থির করুন। আমাদের গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর পার্শ্বদ, তিনি শিক্ষা দিয়ে গেলেন। বা আমাদের কবি বিদ্যাপতিও বলেছেন, তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। তা তল সৈকত, সমুদ্রের তীরে। আপনার সমুদ্রে গেছেন না? পুরী, দীঘা, বা আমরা বাংলাদেশে ছিলাম কক্সবাজার, তারপরে আমরা গেলাম কোথায় কুয়াকাটা সমুদ্র সৈকত, বালি, সমুদ্রের তীরে বালি আর বালি। আর দুপুরে বালি খুব গরম হয়, খালি পায়ের তো রাখাই যায় না। তো সেই গরম বালিতে যদি একটু জল ছিটিয়ে দেওয়া হয়, কতক্ষণ জলটা টিকবে? তা তল সৈকতে, সৈকতে বালি, সমুদ্রের তীর, তা তল সৈকতে বারি বিন্দু সময় একটু জল ছড়িয়ে দেয় শতমিত রমণী সমাজে। এই যে স্ত্রী পুত্র সংসারের সুখ ওই বালিতে এক ফোঁটা জল ছিটানোর মতোই এই সুখ আসে, মিলিয়ে যায়। এটা আমাদের সকলের উপলব্ধি। দুঃখটা যেতে চায় না, সুখটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়, মিলিয়ে যায়। এই শ্লোকটিতে শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর বলেছেন, যৌবনের যে কামভোগ তাতে কোনো আনন্দ নেই। যৌবনে মানুষ নানা প্রকার ইন্দ্রিয় সুখভোগের জন্য অত্যন্ত কামর্ত হয়। ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আধুনিক বৈজ্ঞানিক উপায় বা বৈজ্ঞানিক সভ্যতার প্রগতির এই পাঁচটি ইন্দ্রিয়কে উপভোগ করতে মানুষকে অনুপ্রাণিত করছে। এখানকার ছেলেমেয়েরা সুন্দর রূপ দর্শন করে, রেডিওতে জড়জাগতিক সংবাদ ও ইন্দ্রিয় তৃপ্তিজনক গান শুনতে, সুন্দর ফুলের সৌরভ গ্রহণ করতে, যুবতী রমণীর কোমল শরীর বা স্তন স্পর্শ করতে এবং ক্রমে ক্রমে জননেন্দ্রিয় স্পর্শ করতে অত্যন্ত আগ্রহী। এগুলি পশুদের কাছেও অত্যন্ত সুখদায়ক। মানব সমাজে এই পাঁচটি বিষয় উপভোগের বিধিনিষেধ আছে। কেউ যদি সেগুলি অনুসরণ না করে তাহলে সে একটি পশুর মতো হয়ে যায়। না, পশু না, পশু থেকেও আরো জঘন্য হয়ে যায়। যেরকম দেখা যায় মানুষরা তো সভ্য সুন্দর পোশাক আশাকে সজ্জিত থাকে, পশু তো উলঙ্গ থাকে। তাদের মধ্যেও স্ত্রী পুরুষ আছে, তাদের ভিতরেও যৌবনের উন্মাদনা, যৌন শক্তি বা যৌন উপভোগের বাসনা আছে, কিন্তু তাদের জীবনটা প্রকৃতির নিয়মে। একটা সময়ে তাদের ভিতরে যৌন উন্মাদনা আসে, বছরে একবার। এবং দেখা যায় পশু, যেরকম কুকুর, তাদের যৌন উন্মাদনা আসে ঠিক কার্তিক মাসের আগে পিছে। কিন্তু তাদের যৌন উন্মাদনা যদি একবার যৌন উন্মাদনা উপভোগ হয়ে যায়, স্ত্রী হোক পুরুষ হোক, আর তারা যৌনে লিপ্ত হয় না, উলঙ্গই থাকে। কিন্তু মানুষের নিজস্ব রেস্ট্রিকশন নেই, কিন্তু শাস্ত্রের রেস্ট্রিকশন আছে। তুমি যদি এইভাবে না চলো তোমার জন্য অনেক শাস্তি ভোগ করতে হবে। যেরকম বলা যায়
বিভিন্ন শহরে চৌরাহা বা কথা কথা দেশে চৌমুহনী বা আমাদের বাংলায় বলে চৌরাস্তা, চার রাস্তার মোড়ে, চার রাস্তার যে ক্রসিং থাকে ওখানে ট্রাফিক সিগন্যাল থাকে, লাইট লাগানো আছে। রেড মানে স্টপ, ইয়েলো মানে রেডি টু গো, রেড মানে দাঁড়াও, আর যখন হলুদ হবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আর যখন সবুজ লাইট আসবে চলো। কিন্তু রেড লাইট থাকা সত্ত্বেও তো পশু যেন কুকুর, গরু, ছাগল তারা যদি চলে যায় তাদেরকে কি ট্রাফিক পুলিশ ফাইন করে না? পশু, তাদের জন্য ওই নিয়ম না, নিয়ম হচ্ছে মানুষদের জন্য। ঠিক সেই রকম এই শাস্ত্রের নিয়ম আমরা কতটা যৌন সঙ্গ করব, কতটা ইন্দ্র তৃপ্তি করব, তার একটা বাধ্যবাধকতা সীমা নির্ধারণ করেছেন। এমন নয় যে যারা আমরা গৃহী ধর্মে রয়েছে আমাদের জন্য পুরো লাইসেন্স দেওয়া হয়েছে, না। তাই এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কাম কস্মল চেতস, রাজা পুরঞ্জনের চেতনা কাম বাসনা ও পাপ কর্মের দ্বারা কলুষিত হয়ে গেছে। পূর্ববর্তী শ্লোকে পুরঞ্জন যদিও উন্নত চেতা ছিলেন তবুও তিনি সর্বক্ষণ তার পত্নীর সঙ্গে কোমল শয্যায় শয়ন করতেন। তা ইঙ্গিত করে যে তিনি রতিক্রিয়ায় অত্যধিক লিপ্ত ছিলেন। কামটা তো ভগবান গীতায় অনুমোদন করেছেন। বলং বলবতাম চাহম, সপ্তম অধ্যায় 11 নম্বর শ্লোক। কাম রাগ বিবর্জিত ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমি হচ্ছে কাম, কিন্তু ধর্মের অবিরোধী, ধর্মের বিরুদ্ধ কাম আমি নই। ধর্ম বিরুদ্ধ মানে ভগবান বলছেন আমি কাম, যে কামটা ভগবানের সেবায় লাগবে। যেরকম আমার গুরুদেব শিষ্যা গৃহস্থ শিষ্যাকে উপদেশ দিচ্ছেন, প্রায় তোমরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও, তার জন্যই তোমরা মিলিত হও, এবং গর্ভাধান সংস্কার আদি যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং জ্যোতিপূর্ণ সন্তান, যেরকম ভক্তি বিনোদ ঠাকুর তেজিয়ান সন্তান জন্ম দিয়েছিলেন, আচার্য সন্তান, সেই রকম সন্তান জগতে সৃষ্টি করো যে ধর্মকে প্রচার এবং প্রসার ঘটাবে, এবং আমার বংশসহ সমাজকে উদ্ধার করতে পারবে, সেরকম সন্তান। তাই এখানে বলছেন এই শ্লোকে নবং বয়স শব্দটিও তাৎপর্য। নবযৌবন বলতে জীবনের 16 থেকে 30 বছর পর্যন্ত বয়সকে বোঝায়। জীবনের এই 14-15 বছরের অত্যন্ত প্রবলভাবে ইন্দ্রিয়গুলোকে উপভোগ করা যায়। এটা আবার এই সময় তো এখন বিয়েই করছে না, ইন্দ্রিয় উপভোগ করবে কি? কিন্তু উন্মাদনা আসে, বিয়ে না করে অবৈধভাবে যৌন তৃপ্তি মিটায় লোকে।
বিয়ে করছে 30 বছর পরে, আর এখানে লেখা আছে 16 থেকে 30 ভালো করে ইন্দ্রিয় উপভোগ করা যায়। এই বয়সে মানুষ মনে করে যে সে চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করে যেতে পারবে, কিন্তু কাল ও জোয়ার কারো প্রতীক্ষা করে না। যৌবন কাল অতি শীঘ্র অতিবাহিত হয়ে যায়। যে মানুষ যৌবনকালে পাপ করে জীবন অতিবাহিত করে, যৌবন অতিক্রান্ত হয়ে গেলে সে অত্যন্ত নিরাশ ও মহাচ্ছন্ন হয়ে পড়ে। যারা কোনো রকমই পারমার্থিক শিক্ষা লাভ করেননি, তাদের কাছেই যৌবনের জড় সুখ বিশেষভাবে সুখকর বলে মনে হতে পারে। যারা কেবল দেহাত্মবুদ্ধিরই শিক্ষা লাভ করেছে, তাদের জীবন প্রবলভাবে নিরাশায় পর্যবসিত হয়। কারণ জড় সুখ 40 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। আবার একটা কথা বলছে, 40 বছরের মধ্যেই জড় সুখ শেষ। আর এখানে দেখা যায় অনেক লোক তো 40 বছরের পরেও বিয়ে করছে। তারা কি করে জড় সুখ ভোগ লাভ করবে? ভগবদ গীতায় ভগবান শিক্ষা দিচ্ছেন যে যারা পারমার্থিক জীবনে প্রবেশ করেননি বা পারমার্থিক শিক্ষা লাভ করেননি, তাদের ক্ষেত্রে জড় সুখটা এত আনন্দদায়ক হতে পারে। কিন্তু যারা পারমার্থিক শিক্ষা বা পারমার্থিক সুখ লাভ করেছেন, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহার সদেহীন, বিষয়া বিনির্বর্তন্তে, যারা পারমার্থিক বিষয়ে সুখ লাভ করেছেন, তারা এই ধরনের তুচ্ছ যৌন সুখকে ত্যাগ করতে পারেন। রসবর্জম রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে। উচ্চতর স্বাদ আস্বাদন করলে নিম্নতর স্বাদকে পরিত্যাগ করতে পারে। তাই এখানে বলা হয়েছে এই প্রকার যৌন সুখ মানুষদের কাছে ক্ষণার্ধের মতো অতিক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনি রাজা পুরঞ্জনের পত্নীর ভুজলতায় শয়ন করার সুখ অতি শীঘ্র অতিক্রান্ত হয়েছিল। কত সুন্দর ভাষা দিয়ে প্রভুপাদ লিখেছে।